بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه پاک ہے گرد وطن سے سر دامان تیرا تو یوسف ہے کہ ہر مصر ہے ہر کنعان تیرا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قافلہ نہ ہو سکے گا کبھی ویران تیرا اور کہ بنگ درا ہے کچھ نہیں سامان تیرا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه الحمدللہ এই বেরুবাড়ি আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি এবং একাগ্রতার সাথে মহব্বতের সাথে বসা অবস্থা দেখে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বসাটা যেন আল্লাহ পাক কবুল করেন। সবাই বলি আমিন। আপনাদের মনে হয়তো কষ্ট, আমি কেন মাহফিলে আসি না, দেখেন বড় কষ্ট করে আসছি। ময়মনসিংহ শেরপুর জেলাতে আমার মাহফিল ছিল 3 দিন। গত এই রবি সোম মঙ্গল 3 দিন, শনি রবি সোম 3 দিন। তো কালকে মাহফিল ছিল আমার নালিতাবাড়ি থানা, এটা শেরপুরের অনেক উত্তরে। তো চিন্তা করলাম এখান থেকে আমার টাঙ্গাইল যেতে 3 ঘন্টার উপরে সময় লাগে। ওখানকার লোকেরা বললো যে এদিক দিয়ে নাকি একটা রাস্তা আছে, ওই বক্সিগঞ্জ সানন্দবাদী হইয়া ভোরে ইনশাল্লাহ ভোর 4টায় এই পথে রওনা করলাম। এই পথে এসে শেষ পর্যন্ত কি মাস্টার ঘাট আছে ওইখানে আসলাম। ওই যে মেশিনের নৌকা দিয়া শিলমারিতে আসে। এখন আসা দেখি যে 3টার আগে নৌকা ছাড়বো। 3টায় নৌকা ছাড়লে 2.5-3 ঘন্টা লাগে নৌকা ঘাটে আসতে, শিলমারিতে আসতে। হিসাব করলাম আমার তো রাত্র হইব নৌকার মধ্যে, এরপরে বাকি কত জানা। আর উল্টা আসলাম, শেষ পর্যন্ত নৌকা রিজার্ভ করলাম 400 টাকা দিয়ে। 400 টাকা দিয়ে নৌকা রিজার্ভ আমরা উঠছি, নৌকা ছাইরা দিয়েছে। 2:30 বাজে আমরা শিলমারি আসা করি। শিলমারি আসা তারপরে বাসে আসলাম কুড়িগ্রাম। কুড়িগ্রামগুলোর লোকাল বাস তো খুব দেরি হয়। পরে এসে শুনলাম যে জবা বাস নাকি আছে, বাসে আমি আসলাম। কাউন্টারে দেখে দুদিনও পাঠাইতাম আমার হাতে মেরে। আল্লাহর হিকমত, এই বাস আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাসের প্রায় 20-25 জন লোকও মারা গেছে সাথে। আপনাদের এদিকেও আহত লোক রোগী আনা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই পথে আসলে হয়তো এই মাহফিলে আর আপনাদের সাথে দেখা না হয়তো, লাশ হইয়া রাস্তাঘাটে বইরা থাকতাম। আল্লাহ হায়াত রাখছে, আপনার সাথে দেখা হয়ে যাবে। এই পথে আমার আছে আল্লাহ।
সারাদিন তো না খাইয়া ভাত খাইছি, বুঝেন না? গরু ছাগলেরও সারা রাত না খাইয়া থেকে কিছু খাওয়ান দিলে দেখবেন ততক্ষণে আলসামি করে শুয়ে থাকে। কি খায় না? আমি তো মানুষ, আপনাদের কষ্ট হয়েছে, আপনাদের তো একদিন কষ্ট, আমাদের ডেলি কষ্ট। আপনাদের এখানেও তো কালকেও আসি, কিন্তু পরশু দিন আমার মাহফিল আবার কিশোরগঞ্জ, ময়মনসিংহ কিশোরগঞ্জ। আর আমার এমন একটা কপাল, আজকে সিলেট, কালকে ময়মনসিংহ, পরশু বগুড়া, এই তো আবার 11-12 2 দিন আসতেছি বগুড়া, কাহালু থানা মাহফিল আছে। এইভাবেই দৌড়াদৌড়ি। তো ভাইরা, যত কিছু হোক, আসল মূল কথা, আমরা এই দুনিয়াতে থাকতাম না কে হই? কি বলেন, থাকবেন? তো থাকতাম না। এই দুনিয়াটা অস্থায়ী জায়গা, এখানে চিরদিন থাকার জন্য কেউ আসে নাই। আমার আপনি অনেক মানুষ এই দুনিয়াতে ছিল আমাদের পূর্বে, তারা আজ নাই। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। আজকে 8500 বছর তিনি কবরে। নূহ আলাইহিস সালাম 1400 বছর হায়াত পেয়েছেন, তিনি প্রায় আজ 6500 বছর কবরে। বাদশাহ জুলকারনাইন, তিনি হায়াত পেয়েছেন এই পৃথিবীতে 1600 বছর। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে হবে নি 1600 বছর। কি বলেন, হইব? অথচ তিনি একাই হায়াত পাইছেন কত বছর? 1600 বছর। আজকে কোথায় তারা? जिनकी महलों में हजारों रंग की फानोश थी, जिनकी महलों में हजारों रंग की फानोश थी, झाड़ की कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ, কত শাহান শামির ওমর এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদামান, কুজা শওকাত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান, কুজা শওকাত আজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই দুনিয়ার জমিনে 4 জন প্রতাপশালী বাদশা ছিলেন, রাজা ছিলেন, যারা সারা পৃথিবী শাসন করেছিল। এদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল। এরকম 4 জন বাদশা এই দুনিয়ায় ছিল। 4 জন বাদশা ছিলেন, সারা পৃথিবী শাসন করেছে। এদের মধ্যে 2 জন ছিল কাফের, আর 2 জন বাদশা ছিলেন মুসলমান। কাফের ছিল যে 2 জন, এরা ছিল বাদশা নমরুদ এবং মুক্তাদাসর। আর মুসলমান ছিলেন যে 2 জন, এরা ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশা জুলকারনাইন। জুলকারনাইন বাদশাকে কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার জুলকারনাইন, তাওরাতের মধ্যে তার নাম হলো কোরেশ, ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, এবং ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশা জুলকারনাইন এই পৃথিবীর জমিনের
তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ পাক তাকে মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন, যেমন সদাহাজারাত তিব্বে জালিয়ন সে বোধ, সদাহাজারাত তিব্বে জালিয়ন সে বোধ, পেশ ঈসাব ওয়াদামাশ আফসোসে বোধ। জালিয়নুসের মতো হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনোদিন একটি মরা মানুষ জীবিত করতে পারে নাই, কিন্তু ঈসা নবী যে কোনো মৃত ব্যক্তির কিনারে, যে কোনো লাশের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলতেন, সাথে সাথে ওই মৃত মানুষরা, কবরবাসীরা উঠিয়া তার সাথে কথা বলতো। बेजान बोलता है मसीहा की हाथ में। যাদের জীবন ছিল না, যাদের প্রাণ ছিল না, তারও হযরত ঈসার সঙ্গে কথা বলতো। শুকনা কাগজ দ্বারা পাখি বানাইয়া ফু দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে ফু দিলে এই কাগজের পাখিটা আসল পাখি হইয়া আকাশে উড়িয়া যাইত। এই মুজিজা আল্লাহ পাক ঈসা নবীকে দিয়েছিলেন। এরপরে যেমন মুসা নবীকে দিয়েছিলেন মুজিজা, সেটা ছিল কি? সদাহাজারাত নিজা ফেরাউনেরা, সদাহাজারাত নিজা ফেরাউনেরা, দর্শে কস্তি আজ মুসা বায়ে কাসা। ফেরাউনকে একটা লাঠি দেওয়া হয়েছিল। ফেরাউনকে মুসা আলাইহিস সালামকে কি দিয়েছিল? একটা লাঠি দেওয়া হয়েছিল মুসা নবীকে। সদাহাজারাত নিজা ফেরাউনেরা, সদাহাজারাত নিজা ফেরাউনেরা, দর্শে কস্তি আজ মুসা বায়ে কাসা। ফেরাউনের হাজার হাজার তলোয়ার নবী মুসা কালিমুল্লাহর একটা লাঠির সামনে পরাজিত হয়েছিল। আর মুসার এই লাঠি কিন্তু দুনিয়ার সাধারণ কাঠের লাঠি নয়, এই লাঠি ছিল বেহেশতের জয়তুন গাছের একটা ঠালা। একটা জয়তুন গাছের ঠাল ভেঙে এই লাঠি হযরত আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন প্রথম, মা হাওয়ারে মারণের জন্য। আপনারা কইবেন বেহেশতের মধ্যে বুঝি মারামারি করছে? আসলে করে নাই মারামারি। ওই যে গন্ধম খাইছে, আদম দূরে ছিল, কি হাওয়া গন্ধম খাইলি, আজকে মারমো, এই লাঠি বানাইছিলেন তিনি। আচ্ছা, এই বিষয়ের উপরে আপনারা যদি কতক্ষণ থাকবেন না, না যাবেন গিয়া, কি বলেন? কারণ ওইখানে থেকে এই আমার খাওয়া হয়েছে, খালি আপনাকে হইছে শোনা যায়। এই ঘুমাইছিলাম, একটু ঘুমাইয়া গেছিলাম, বুঝলেন না? ভাত খাইয়া খাওয়াইছো আমার ওই মুরব্বী মাসাল্লাহ একবারে দাঁড়িয়ে থেকে দেখে খুব খাওয়াইছে। আল সৈন্য গরু যখন খায় এমন খাইছিলাম আজকে। খায় একটু টানা দিছি, ঘুমানো দিছিলাম না, উঠে আপনাকে খালি হয়েছে হয়েছে মনে করছি কি জানি। আবার ওদিকে বাস অ্যাক্সিডেন্ট মরলো 30 জন, এই হিন্দা আবার কয়জন বইরা না আমি খুনের আসামি হইকে জানে। এই যে ডর আমার ভিতরে, না জানে আজকে খুনের আসামি হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়েন আপনারা মহব্বতের সাথে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি ও পানি, ওগো মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য তোদের জীবন,
তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন আল্লাহ। পাহাড়ের গুহায় নবী সিজদায় পড়ে কান্দিত, কাফেররা নবীর গায়ে ঢিলা পাথর মারিত আল্লাহ। সসা হইয়া আবু জাহেল নবীর কলেমা পড়ো না, দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল বুঝল না আল্লাহ। বন্ধুরা আমার, বাদশাহ জুলকারনাইনের মুজিজার একটা ঘোড়া ছিল। এই ঘোড়ায় চড়ে জুলকারনাইন তাম পৃথিবী জীবনে 2 বার ভ্রমণ করেছিলেন। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত জায়গা পর্যন্ত তিনি 2 বার পৃথিবীটা ভ্রমণ করেছে। জুলকারনাইনের ঘোড়াটার তো স্পিরিট, এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, এত বিদ্যুৎ গতিতে চলতো তার ঘোড়া। তিনি ঘোড়ায় চড়ে যখন ঘোড়াকে চাবুক মারতেন, আঘাত করতেন, বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল করে চলতো। এই জুলকারনাইন বাদশাহ, তার কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারত করেছি। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস শহর থেকে। এই বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, 3 নামে ব্যবহার হয়। ইংরেজিতে জেরুজালেম বলে, আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান, এবং তৌরাতের ভাষায় তাকে জাবরুন বলা হয়। এই জেরুজালেম থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটি মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে জুলকারনাইন বাদশার কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারত করেছি। আমার এক বন্ধু সহ 2 জনে রুমালের কোনায় ধরে ধরে বড় বড় কবর দেখলে মাপতাম, মাফিয়া দেখেছি বাবা। জুলকারনাইন বাদশার কবরটা 48 হাত লম্বা। এত বিরাট কায়ার শক্তিশালী মানুষ হইয়াও আখের আঞ্জান এই পৃথিবীতে থাকতে পারে নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন বলেন আমি আপনি কয়দিন দুনিয়ায় থাকবো? কয়দিন থাকবো? আবার কি বলেন, থাকবেন দুনিয়ায়? কয় বছর থাকবেন? থাকা যাবে না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये बरत की जगह है, तमाशा नहीं है। এই দুনিয়ায় থাকা যাবে না। আলী কারামুল্লাহ বলেন, লামরু কামাদ দুনিয়া বিদারি বাকাই কফাকাত বিদারিল মাউতি দারা ফানাই।
এখানে লাম কেলামে কসমিয়া বলা হয়। আলী কারামাল্লাহু ওয়াজহু এখানে লাম কেলামে কসমিয়া বলে, কারণ কসমের জন্য প্রথম লাম লাগানো হয়েছে। তিনি বলেন, ওরে পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি আলী কারামাল্লাহু ওয়াজহু আমার আয়াতের কসম করে বলে, আমি আমার জীবনের কসম করে বলি রে মানুষ, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়া কান্দনের জায়গা, এই দুনিয়া রুনাজারির জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা না, এই দুনিয়া হাসি খুশির জায়গা না। কারণ একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরে যেতে হবে। কত বছর কবরে থাকবো আমরা? বন্ধুরা আমার, হাদিস শরীফে আছে, নবীজি বলেছেন, পৃথিবীর সর্বশেষ যেই মানুষটি মারা যাবে, সবার পরে যেই লোকটি ইন্তেকাল করবে, এই সকলের পরে মৃত মানুষটি অন্ধকার কবরের মধ্যে 40,000 বছর থাকবে। সবার পরে, কথা বুঝেন তো? এই লোকের পরে আর কোন লোক থাকবো না। শেষ যে মানুষটা মারা যাবে, এই লোকটা কবরে কতদিন থাকবে? 40,000 বছর। এখন হিসাব করেন আমাদের কবরের জিন্দেগি কত বছরের হবে? সবচেয়ে কবরের জীবন বেশি হবে হাবিলের, কারণ হাবিলের আগে কোনো মানুষ মরে নাই। আমাদের হযরত মা হাওয়া আলাইহিস সালাম, তিনি 120 বার তিনি হামেলা বা গর্ভবতী হয়েছিলেন, প্রেগনেন্ট হয়েছিলেন। মা হাওয়ার দুইটি করে সন্তান হইতো একত্র, একজন ছেলে একজন মেয়ে। এমনি ভাবে 119 বার পর্যন্ত 2টি করে সন্তান হয়েছে প্রতিবারে। আর 120 নম্বরের কালে জোর সারা বেজোর একটি মাত্র সন্তান হয়েছিল, তিনি ছিলেন হযরত নবী সাইয়েদনা শীস আলাইহিস সালাম। শীষের পরে মা হাওয়ার আর কোনো সন্তান হয় নাই। আর আদমের পরে আদমের কনিষ্ঠ সন্তান ছিলেন শীস আলাইহিস সালাম, এবং এই শীস আলাইহিস সালাম আদমের পরে 2 নম্বর নবী ছিল, বলেন সুবহানাল্লাহ। তো হযরত মা হাওয়ার প্রথম সন্তান ছিলেন হাবিল। এই হাবিল প্রথম আদম আলাইহিস সালামের ইন্তেকালের সারে তাফসীরে জাবেরিতে আছে, তাফসীরে কুতুব অন্যান্য কিতাবে আছে, হাবিল আদমের ইন্তেকালের 450 বছর আগে ইন্তেকাল করে। কাজেই হাবিলের কবরটা দুনিয়ার সর্বপ্রথম কবর। সিরিয়ার জাবালে আসওয়াদের উপরে, কালো পাহাড়ের উপরে হাবিলের কবর আছে। বন্ধুরা আমার, হাবিলের কবর আমি অনেকবার জিয়ারত করেছি। দামেস্ক জেনারেল শহরের মামুন রেকর্ডিং হাউস, নাগেশ্বরী কুড়িগ্রাম। দামেস্ক জেনারেল শহরের বনু উমাইয়াদের মসজিদ আছে। এই উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে হযরত নবী জাকারিয়া আলাইহিস সালামের কবর এবং তার ছেলে ইয়াহিয়া নবীর কবর। ইয়াহিয়া এবং জাকারিয়ার কবর দামেস্ক হওয়ার কারণ কি? দামেস্ক হওয়ার কারণ হলো, দামেস্ক বাইতুল মুকাদ্দাস থেকে 600 মাইল দূরত্ব হলো দামেস্ক। অথচ জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদুল আকসার ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, মসজিদুল আকসার ইমাম ছিলেন তিনি। মরিয়ম সংক্রান্ত ব্যাপারে মিথ্যা ইলজাম দিয়া, মিথ্যা দোষী করে ইহুদিরা নবী জাকারিয়া আলাইহিস সালামকে করাত দ্বারা 2 খণ্ড করে দিয়েছিল। 2 খণ্ড করে দিয়েছিল হযরত জাকারিয়া নবীকে। 120 বছর বয়স নবী জাকারিয়ার, একই মাত্র সন্তান ইয়াহিয়া তার এক সন্তান। নবীর 90 বছর বয়সের সময় জন্ম হয়েছিল। যখন ইহুদিরা জাকারিয়া নবীকে আক্রমণ করে মারবার জন্য, তিনি প্রাণের ভয়ে গ্রামের দিকে, বস্তির দিকে দৌড়িয়ে চলে যায়। দৌড়াইতে আর পারে না। সামনে একটা গাছ, বড় একটা গাছ দেখে চিৎকার দিয়া বলে, গাছে রে, ও গাছ, আমি বুড়া মানুষ, আর আমি দৌড়াইতে পারি না রে গাছ, তোর মধ্যে আমাকে একটু জায়গা দে। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে যায়, নবী গাছের মধ্যে ঢুকে যায়।
আর গাছের মুখ মিলে একত্রিত হয়। ইবলিস শয়তান জাকারিয়া নবীর চাদরের কোনা তাই না ততটুক বাহিরে বাইর করে রাখে। তো কাম ইবলিসই কাম। ইহুদিরা আসছে, নবীরে দেখে না, দেখে এক বুড়া দরবেশ দাঁড়িয়ে দিচ্ছে। ও দরবেশ, আমাকে জাকারিয়া নবীরে দেখছ? বলে আমি তো চিনি না ভালো করে, তবে এই সুরতের একজন বুড়া মানুষ এই মাত্র দেখলাম এই গাছটার ভিতরে ঢুকলো। ইহুদিরা কয়, ও মিয়া, মানুষ আবার গাছের মধ্যে যায় কেমবে? কও কি তুমি? বলে বাবা গেল তো দেখলাম। কেমবে যাইতে তো আমি জানি নাকি, জাদু মন্ত্র জানে নাকি, গেল তো এই দেওয়া নাই যে চাদরের কোনা নিয়ে সারতে পারে নাই, যে বাইরে হয়ে জাকারিয়া আলাইহিস সালামের চাদর দেখে ইহুদিরা চিনতে পারছে। উপরে করার দিয়ে গাছের মাথা কাইটা ফালাইয়া এইবার সোজা ভাবে তারা করার চালিয়ে দিচ্ছে। জাকারিয়া নবীর মাথার তালু বরাবর যখন করাত এসে যায়, আল্লাহ নবী একটা চিৎকার দিলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি সম্পূর্ণ নির্দোষী, বেকসুর, আমি মাসুম, আমি বেগুনাহ। এগো আল্লাহ, বিনা অপরাধে ইহুদিরা আজ আমাকে কতল করে দিতেছে, করাত দিয়া 2 ভাগ করে দিতেছে। আল্লাহ দেখে বলেন, জাকারিয়া রে জাকারিয়া, তুমি যখন দৌড়াইতে ছিলা রে জাকারিয়া, আমি আল্লাহ আমার কুদরতি বাহুগুলি তোমার পায়ের সঙ্গে লাগাইয়া দিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত যদি রে জাকারিয়া তুমি দৌড়াইতা, তবে ইহুদিরা তোমাকে ধরতে পারতো না। রে জাকারিয়া, গাছের কাছে কেন আশ্রয় চাইলা রে জাকারিয়া? আমি মাবুদ কি ছিলাম না রে জাকারিয়া? কাজে জাকারিয়া রে, আবার যদি পুনরায় একটা উহু শব্দ করো, নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে। তিনি খামোশ হয়ে রইলেন। করাত চলে শেষ হলো, 2 খণ্ড তিনি হয়ে গেলেন। গাছের 2 অংশের সাথে নবীর শরীরের 2 অংশ 2 দিকে ঢলিয়া পড়ে যায়। তফসিরে লেখে বাবা, এইভাবে করাতটা চলেছিল, অর্থাৎ বুকের অংশ একদিক এবং পিঠের অংশ একদিক হয়ে গিয়েছিল। 30 বছরের যুবক সন্তান ইয়াহিয়া চিৎকার দিতে দিতে আসিয়া বাবা জাকারিয়ার লাশে 2 খণ্ড 2 কান্দে উঠায়া লইলেন। আর কান্দে রে, ও জেরুজালেমের কাফের ইহুদি বেঈমানরা, কি করলি রে? বিনা দোষে বিনা অপরাধে মরিয়মের ব্যাপারে দোষী বানাইয়া আমার বাবারে তোরা 2 খণ্ড করে দিলে। কসম আল্লাহর, আমার বাবা জাকারিয়া নবীর লাশ এই বাইতুল মুকাদ্দাসের হেরেমের চতুর্দিকে 70,000 নবীদের কবর আছে, কিন্তু তবু আমার বাবাকে এই বাইতুল মুকাদ্দাসে কবর দিব না। এই মনের দুঃখে ইয়াহিয়া নবী বাবার লাশের 2 খণ্ড 2 কান্দে লইয়া একটা দৌড় দিলেন বাবা দামেস্কের দিকে। এই 600 মাইলের রাস্তা দামেস্ক দৌড়াইয়া যায় বাবার লাশ কান্দে করে। রাস্তায় তিনি বিশ্রাম পর্যন্ত করে নাই। তাই দামেস্ক বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে আজও আছে নবী জাকারিয়া আলাইহিস সালামের কবর। আমি গুনাহগার, বহুবার জাকারিয়া নবীর কবর জিয়ারতের সুযোগ হয়েছিল। ভাইরা আমার, 44 হাত লম্বা কবরটি জাকারিয়া নবীর, পাশে তার সন্তান ইয়াহিয়ার কবরও আছে। 51 হাত লম্বা কবরটা হযরত নবী ইয়াহিয়া আলাইহিস সালামের। মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওলীদের কবর। এই খালেদ বিন ওলীদের মাথার লোহার টুপি আজও আছে বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের ভিতরে। খালেদের মাথার লোহার টুপিটা অনেক বড়, যার মধ্যে 22 আটার গুড়ি সামাই হয়। সুবহানাল্লাহ, এত বড় টুপিটা, 22 আটার গুড়ি লওয়া যায় খালেদের মাথার লোহার টুপিটার ভিতরে। এই টুপিটার মধ্যে 10টা লোহার ঝুমকা আছে। গালের থেকে ঘাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত 10টা ঝুমকা, ডাইন দিকে 5টা, বাম দিকে 5টা ঝুমকা। এক একটা ঝুমকার ওজন 100 হবে। প্রতিটা ঝুমকার সঙ্গে একটা শিকল আছে, প্রত্যেকটা শিকলের ওজন প্রায় 11 পোয়া। আর কপালের উপরে
এইভাবে করজ দেওয়া দুইটা তলোয়ার গাঁথা আছে ঢালাই করে, প্রত্যেকটা তলোয়ারের ওজন প্রায় 10 সের হবে। এই দুই তলোয়ারের মধ্যখানে আরবিতে 2 লাইন কবিতা লেখা আছে টুপিটার উপরে। এই 2 লাইন কবিতা খালেদ বিন ওয়ালিদ হাজার হাজার কাফেরের সামনে দাঁড়াইয়া পাঠ করলে কাফেররা ময়দান খালি করিয়া ভাগিয়া যাইত। আল জাবানাতু ফিল হারবি আরব ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। আল জাবানাতু ফিল হারবি আরব ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। কাফের বেঈমানরা কার সন্তান গুলি এতিম বানাবে, কার স্ত্রী ঘরে বিধবা বানাবে, কার মা বাবার পুত্র হারা বানাবে। আয় রে আয়, আমি খালেদের তলোয়ারের সামনে আয়। ওমান ফাররা লামিয়ান জুমিনান নারি, এই তলোয়ার দিয়া আমি জাহান্নামের রাস্তা দেখাইয়া দেই। এই 2 লাইন কবিতা খালেদ পাঠ করার সাথে সাথে বেঈমান কাফেররা যুদ্ধ করা তো দূরের কথা, ময়দান খালি করিয়া ভাগিয়া যাইত। 304টা যুদ্ধ করছে খালেদের জীবনে। খালেদ বিন ওয়ালিদ 304টা যুদ্ধ করছে। এর মধ্যে 23টা যুদ্ধের ভিতরে তার তলোয়ার খুলতে হয় না, বিনা তলোয়ারে যুদ্ধে জয়লাভ করেছে। এর মধ্যে একটা বৃহৎ যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ, যেখানে ইসরায়েলের 60,000 বাহিনী ছিল। এই 60,000 বাহিনীর ভিতরে ঢুকে গিয়েছিলেন খালেদ, তলোয়ার এখনো কাফের মধ্যে, তলোয়ারটা তিনি খোলেন। 60,000 কাফেরের মাঝখানে দাঁড়াইয়া খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই 2 লাইন কবিতা বললেন। আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এই 2 লাইন কবিতা পাঠ করার সাথে সাথে বেঈমান কাফেররা ভাগিয়া যাইতে শুরু করলো। এই ভাগতে ভাগতে তারা একটা সঙ্গার একটা ঢুস লাগা, হাতির লগে বাড়ি লাগা, ঘোড়ার করে আটকায়া, এমনি ভাবে ইয়ারমুকের যুদ্ধে 12,000 কাফের মারা গিয়েছিল। যুদ্ধ ছাড়াই 12,000 মরতে। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খালেদের জিজ্ঞাসা করতেন, খালেদ তুমি যে হাজার হাজার কাফেরের ভিতরে ঢুকে যাও, তলোয়ারও খোলো না, তোমার কি প্রাণের মায়া নাই? তোমার কি কোনো ভয় ভীতি নাই? খালেদ বলতেন, ওমর ভয় আছে, মায়া মমতা হৃদয়ের আছে ওমর, তবে শোনো আল্লাহর কসম, এই হৃদয়ের মধ্যে একমাত্র আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোন ভয়ের জায়গা হৃদয়ে রাখি না রে ওমর। আর ওমরের এই অন্তরের মধ্যে মা বাবার মায়া নাই, সন্তানের মায়া নাই, বিবির মায়া নাই, এমনকি নিজের জীবনের মায়াও নাই রে ওমর। ওমরে আমি খালেদের হৃদয় ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া। কাজে হে ওমর, আমি খালেদ আল্লাহর ভয়, রাসূলের প্রেম, এই 2 জিনিসের মাধ্যমে আমি জীবনে যুদ্ধে কোনোদিন পরাজিত হই না। ফিটার বাহিনীর সঙ্গে রোমের রাজা ফিটার ছিল, এই ফিটার বাহিনীর সঙ্গে হযরত সাইয়েদনা জেরার রাদিয়াল্লাহু আনহু 6000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেলেন। আল্লাহর হিকমত, যারা যুদ্ধের কিছু নিয়ম কানুন ভুল হওয়ার কারণে হযরত জেরার যুদ্ধে পরাজিত হলেন। কিছু সৈন্য সামান্ত শাহাদাত বরণ করলো, বাকিগুলি নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। কিন্তু তার আপন ভগ্নী খাওলা সহ 30 জন যুবতী মহিলা এই ফিটার বাহিনীর হাতে বন্দী হয়ে যায়। মহিলারা এসেছিল, আহত রোগীদেরকে তারা ব্যান্ডেজ করে দিত, রুটি টুটি বানাইতো, তারপরে খাওয়ার পানি টানির ব্যবস্থা করত। মেয়েরা আপনার কি বলে রোগীর কিভাবে সেবা শুশ্রূষা করতে পারে, এইভাবে পুরুষেরা পারে না। এই জন্য যুদ্ধে শরীয়ত বিধান ছিল। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এমনকি নবীজির কাছে তলোয়ারও চাইছেন, যুদ্ধের তলোয়ার, আমিও যুদ্ধের আমি। রাসূল বলছেন, না আয়েশা, আমার মুসলমান সাহাবীরা এখনো দুর্বল নয়, তোমাদের মহিলাদের যুদ্ধে নামতে হবে। বিবি আয়েশাও তলোয়ার চেয়েছে। তো
এই 30 জন যুবতী মেয়ে, 29 জন যুবতী, অন্য মেয়ে, আরেকজন খাওলা, জেরারের বোন। খাওলা খুব সুন্দরী রূপসী ছিল এবং এই 30 জন যুবতী মেয়ে সবাই তারা অবিবাহিত ছিলেন। বন্দি খিমায় যখন তাদেরকে রাখা হয়, পরের দিন সকালবেলা ফিটার আসলেন তাদের খিমার কাছে। ফিটার এসে ডাক দিল যে তোমাদের এই মদিনার যে 30 জন যুবতী মেয়েকে বন্দি করা হয়েছে, এদের মধ্যে জেরারের ভগ্নী খাওলাকে আমি খাওলার সঙ্গে কিছু কথা বলবো। অন্যান্য মেয়েরা দেখিয়ে দিলেন ইনি খাওলা, বোরকা পরিহিতা, তবে তাদের পায়ের, খাওলার মৌজা ছিঁড়ে গিয়েছিল বিধায় পায়ের শুধু কিছু অংশ, সামান্য পায়ের পাতা দেখা যায়, আর সব শরীর বোরকায় আবৃত ছিল। খাওলা বলল, কি বলো তুমি, বলবে বলো। ফিটার বলে, খাওলা 2 বছর পূর্বে আমার বাবা মারা গেছে, আমি এখন যুবরাজ, আমি রোমের রাজা, এখনো বিবাহ করি নাই, ভালো সুন্দর পাত্রীও পাই না। খাওলা গো, তোমার রূপের কথা বহু শুনেছি, আর সচক্ষে তোমার শুধু পায়ের রূপ দেখলাম। খাওলা, তুমি যদি দয়া করে আমাকে স্বামী বলে বরণ করতে রাজি হও, আমি তোমাকে বিধান মতো, আমাদের ইহুদি বিধান মতো বিবাহ শাদী করে আমি রানী বানিয়ে তোমাকে আমি রোমের রাজধানীতে নিয়ে যাব। এই কথা যখন বলে, খাওলা কোনো কথাবার্তা না বলে এই বলে থুক মারছিলেন ফিটারের মুখের দিকে। অন্তত 200 হাত দূরে ফিটার দাঁড়িয়েছিল, আর খাওলার যে থুক স্যাপ আর কি, বুঝলেন না, এই থুকটা যাইয়া স্যাপের দলাগুলি ডাইরেক্ট ফিটারের মুখের মধ্যে গিয়ে পড়ছে। দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। 100 অন্তত 200 হাত দূরে। আরব দেশে এই স্যাপ মারণ, থুক মারাটা বড় মারাত্মক অপরাধ। আপনি 10টা যদি চাকু দিয়ে খাই দেন, তলোয়ার দিয়ে 10টা আঘাত করলে তো রাগ হইব না, একবার থুক মারলে যা রাগ হয়। আরো দামেস্ক, একবার দামেস্ক শহরের, আপনার দামেস্ক একটা বস্তির ভিতরে, এই শহরের কিনারে 2 বুইরার ঝগড়া দেখলাম। এক বুইরা আরেক বুইরারে স্যাপ দিয়ে ফেলায়, গোসল করে ফেলায়। এই ঝগড়া লাগতে লাগে, খালি স্যাপ ফেলায়। হ্যাঁ হ্যাঁ, থোক করে স্যাপ মারে, এই বুড়া এই বুড়ারে মারে, মায়ের এক বুড়ার আরেক বুড়া গোসল করাইছে স্যাপ দিয়ে। আর সাহায্য কারবার, আর দেশে স্যাপ মারলই সাথে, হ্যাঁ আবার ফিটা মারে, ফাল দিয়ে উঠতে মারে। ফিটার তো একদম অগ্নি শর্মা। কি খাও এত বড় স্পর্ধা? এই থুক মারার উদ্দেশ্যে কি? তোমাকে প্রত্যাখ্যান করলাম, তোমাকে প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম তোমাকে। ফিটার হুকুম দিল, এই মেয়েগুলাকে বন্দি করে এদেরকে শহরে নিয়ে আসো, জেলখানায় রেখে দাও। আমি খাওলাকে অত্যাধিক শাস্তি দিয়ে তাকে মারব। খাওলা সঙ্গের মেয়েরা চোখের পানি দিলেন, খাওলা গো এখন কি করবি খাওলা? এরা আমাদেরকে বন্দি করে খিমায় তাদের শহরে নিয়ে যাবে, জেলখানায়। হয়তো আমাদের ইজ্জতের উপরে তারা আঘাত করবে, কি করব তখন? খাওয়া ভগ্নীরা, ভয় নাই, এই কুকুরগুলির সঙ্গে আমরা যুদ্ধ করব। বলে, কি দিয়া যুদ্ধ করবে? একটা তলোয়ার আমাদের নাই, একটা তীর নাই, কোন একটা অস্ত্র আমাদের নাই। খাওলা বলে, ভগ্নীরা ঘাবড়াইলি কেন? অস্ত্রের প্রয়োজন হবে না, ওই কুকুরগুলার সঙ্গে যুদ্ধ করতে এই খিমার খুঁটিগুলাই যথেষ্ট হবে। বলেই তারা খিমা খুঁটিগুলি উঠিয়ে ফিটারের 6000 সৈন্যের উপর আক্রমণ শুরু করে দিল। 6000 সৈন্যের 1500 সাথে সাথে মারা গেল, কতগুলি আহত হইল, বাকিগুলি ফলাইয়া দেয়া রাজধানী ঢুকছে। দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। ফিটারের কাছে যখন খবর গেল যে মদিনার ওই খাওলার ভক্তির নেতৃত্বে 30 জন যুবতী মেয়ের, তাদের প্রতিরোধে, তাদের আঘাতে বাদশাহ 6000 সৈন্য দুর্বল হয়ে গেছে, বহু মারা গেছে। এবার 12000 সৈন্য ফিটার পাঠাইলে, যাও যেভাবে কলে কৌশলে এদেরকে শুধু বন্দি করে নিয়ে আসো। 12000 সৈন্য যখন দাজলা নদী পার হইয়া আসতেছে খালি কাতার বেঁধে বেঁধে, তখন খাওলার সঙ্গের যুবতী 29 জন মেয়ে, এবার তারা চোখের পানি ছেড়ে দিলেন। খাওলা আর আমাদের নিস্তার নাই। ওই দেখ বড় বড় হাতির পিঠে সাওয়ার, বড় বড় ঘোড়ার পিঠে সাওয়ার, এক এক সৈনিকের চেহারা কেমন। খাওলা গো, এইবার আমাদের উপায় নাই, ওরা আমাদেরকে ধরেও নিবে, আমাদের ইজ্জত নষ্ট করবে, মুসলমানের আওলাদ রাসূলের নামে কলঙ্ক হবে। এখন আমরা কি করব? হযরত খাওলা মুস্কি মুস্কি হাসেন। এবার তিনি মাটির সঙ্গে একটু কান লাগাইলেন। খাওলা
মাটির সাথে কান লাগাইয়া বলেন, এ ভগ্নীরা, আর ভয় নাই, আর চিন্তা নাই, কসম আল্লাহর, তোরা মাটিতে কান লাগিয়ে শুনবো, ওই যে খালেদ বিন ওলীদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। খালেদের ঘোড়ার পায়ের শব্দ আমি শুনতেছি। তারিখের কিতাবে লেখে, যখন খাওয়ার মাটিতে কান লাগিয়ে খালেদ বিন ওলীদের ঘোড়ার পায়ের শব্দ শুনলেন, তখনও খালেদ 8 মাইল দূরে মদিনা থেকে আসতেছে, 12,000 বাহিনী আসতেছে, তার সাথী সৈন্যরা 10-12 মাইল দূরে বলে আছে, খালেদ এসে গেছে 8 মাইল দূরে থেকে তার ঘোড়ার পায়ের শব্দ দাজরার কিনার পর্যন্ত আসতেছিল। বলে সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে খালেদ এসে গেলেন। যেই মাত্র তিনি ফিতার বাহিনীর 12,000-এর সামনে দাঁড়াইয়া 2 লাইন কবিতা বললেন, আল জাবানাতু ফিল হালবি আরো ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এই 2 লাইন কবিতা খালেদ পড়ার সাথে সাথে তলোয়ারটা খুলতে হয় না, ফিতারের 12,000 সৈন্য ছত্রভঙ্গ হইয়া ভাগিয়া যায়। আর ওই 30 জন যুবতী মেয়ে হযরত জেরারের ভগ্নী খাওলাকে সহ খালেদ সহি সালামতে পর্দার সাথে হাতির পিঠে করে মদিনায় পাঠিয়ে দেয়। সেই মুসলমান তারা ছিল, আর আমরা মুসলমান। আজ আমাদের অবস্থা, আজ মুসলমান নামাজ পড়ে না, আজ মুসলমানের ঘরে রোজা নাই, আর মুসলমানের বিবির পর্দা নাই, মুসলমানের ছেলেরা আজ আল্লাহর কোরআন শিক্ষা করে না। এই যে হাফিজিয়া মাদ্রাসা, হেফজ পড়া, মা যারা আলেম হয়ে মাদ্রাসায় পড়ে, লাভ কি হবে বাবা? কি লাভ? টাইটেলের ক্লাসে তাফসীরে কাশফ পড়া হয়। তাফসীরে কাশফের মধ্যে আছে একজন আলেম ছেলে, একজন হাফিজি কোরআন ছেলে যদি গো মার কবরের কিনারে বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে একবার যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ওই আলেমের হাফিজি কোরআনের আলহামদুলিল্লাহ বলার উসিলায় তার পিতা মাতার কবর আযাব 40 বছরের জন্য ক্ষমা করে দেয়। 40 বছরের জন্য মা বাবার কবর আযাব মাফ হয়ে দেয়। সন্তান যদি আলেম হাফেজ যদি বাবা মায়ের কবরের কিনারে শুধু দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ পরে বলে সুবহানাল্লাহ। মিশকাতে হাদিস আছে, আলেম ছেলেরা, হাফেজি কোরআন ছেলেরা, তালিবুল ইলম ছেলেরা মৃত মা বাবার কবরের পাশে যখন দাঁড়িয়ে জিয়ারতের দোয়া আরম্ভ করে, মা বাপ চিৎকার করে সন্তান কিছু পড়িস না, সূরা কেরাত কিছু পড়িস না, দোয়া না পড়িয়া কতক্ষণ দাঁড়ায় থাক। কারণ তুই যখন পড়তে থাকস আল্লাহর ফেরেশতারা নূরের পর্দা দিয়ে তোর চেহারা ঢাকিয়া ফেলে, আমরা তোর মুখ দেখি না। তুই আবার আলেম সন্তান, হাফিজি কোরআন ছেলে, তালিবুল ইলম ছেলে, আমাদের কবরের পারে দাঁড়াইবার সাথে সাথে আমাদের কবরের আযাবগুলি বন্ধ হয়ে যায়। কাজী বাবা কিছুক্ষণ দাঁড়ায় থাক, তোর মুখটা ভালো করে দেখি, তোর চেহারাটা একটু দেখি, এরপরে কিছু করিস। এই জন্য বাবারা আলেমের কত দাম, হাফিজ কোরআনের কত দাম আমরা যদি বুঝতাম, তাইলে আমাদের সব সন্তানগুলো আমরা আলেম বানাইতাম। সব আমরা আলেম বানাইতাম। আলেমের বড় দাম আল্লাহর দরবারে। কাজী বাবা আর কি করবেন? নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত মোতাবেক চলবেন, যেহেতু মরতে হবে। আমি চোখের পানি ছাড়া আল্লাহকে রাজি খুশি করা কোনোদিন সম্ভব হবে না। এই চোখের পানি আসবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে, যখন আপনি অভ্যস্ত হয়ে যাবে, এরপরে তাহাজ্জুদের মধ্যে যখন নামবেন আপনি তাহাজ্জুদ গুজার হবেন। তাহাজ্জুদ পড়লে অটোমেটিক নিশি রজনীতে একা একা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে এক সময় 2 চোখে পানি এসে যাবে। আর এই চোখের পানির কত দাম আল্লাহর কাছে। মিশকাত শরীফে আমার রাসূল পাক বলেন, দমাতুল আসি তুথি গাদাবিন রব। ওরে গুনাহগারের চোখের পানি দেখলে আমার আল্লাহর গজবের আগুন নিভিয়া যায়। মিশকাত শরীফে আরেকটি হাদিস নবীজি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি দামিন কাতরাতিন মিসলা উহুদিন ফি মিজানিহি। রে উম্মত, তোমার এক ফোঁটা
চোখের পানি রে কিয়ামতের মরু ময়দানে আল্লাহর দরবারে ওহদ পাহাড়ের সমতুল্য হইয়া তোমার মিজানের পাল্লাটা ভারী করে দিবে। চোখের পানির এত দাম আল্লাহর দরবারে। সুলতানুল আউলিয়া হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ইসলামের তাবলীগের দাওয়াতের কাজ করতে করতে পেরেশান ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসলেন বিশ্রাম করার জন্য। গাছের ছায়ায় বিশ্রাম করতে বসলে ওই গাছের মধ্যে ছিল পাখি, উপরে পাখিরা দিছে পায়খানা করিয়া একেবারে বায়েজিদের জামা কাপড় সব নষ্ট করে ফেলাইছে। উনি জালালি তবিয়তের লোক ছিলেন, মনের কষ্টে জিদ্দের চোখে তিনি চোখ লাল করে শুধু পাখিটার দিকে একবার তাকাইছেন, একবার চাইছেন। এই চাওয়ার সাথে সাথে পাখিটার শরীরের মধ্যে আগুন ধরে গেছে। আগুন ধইরা একবারে ছাই ভস্ম হয়ে জমিনে পড়ে গেছে পাখিটা। এবার বায়েজিদ ঠান্ডা পেলেন। কয়েক মাস পরে, 6-7 মাস পরে এইভাবে আবার একদিন তাবলীগের দাওয়াতের কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে এক পাহাড়ি এলাকায় আসলেন। কিন্তু এই সময় আসরের সময় হয়ে গেছে, নামাজ পড়া প্রয়োজন, কিন্তু ওযুর জন্য পানি নাই। যেহেতু পাহাড়ি এলাকা, চিন্তা করে ওযুর জন্য তো মাসলা আছে, পানি পাওয়া নাই যদি যায় তাহলে সেখানে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, কিন্তু অন্তত পানিটা কি করতে হবে, কতক্ষণ তালাশ করতে হবে পানি। এই সময় দেখে যে পাহাড়ের কিনারে পাশে একটা ছোট্ট বাড়ি, চারদিকে নল দিয়ে বেড়া দেওয়া, এক কিনারে একটা দরজাও আছে। বায়েজিদ এই দরজাটার সামনে দাঁড়ায়া ডাক দিলেন বাড়িওয়ালাদেরকে, বাড়িতে কেউ আছে? কেউ থাকলে আমাকে এক লোটা পানি দেন, আমি ওযু করে নামাজ আদায় করব। কোনো শব্দ নাই। আবারও ডাকলেন, কেউ কি নাই বাড়িতে? থাকলে আমাকে পানি দেন, এক লোটা পানি দেন, আমি নামাজ পড়বো, ওযু করব। এইবারও কোনো শব্দ নাই। জালালি তবিয়তের মানুষ তো এইবার গোসা এসে গেছে, বাড়ি থেকে লোক নাই, আমি এক লোটা পানি চাই, একটা লোক কোথাও বলেন আমার সাথে। এমন সময় ভিতর থেকে ছোট ছোট আওয়াজে অল্প বয়সের একটি যুবতী মেয়ের আওয়াজ ভেসে আসলো। মেয়েটি আওয়াজ দিয়ে বলে, বায়েজিদ, বায়েজিদ, তোমার প্রথম 2 বার কার ডাকে আমি শুনেছি, কিন্তু সাড়া দিতে পারি না। একটু দূরে ছিলাম বিধায়, যেহেতু আমি একজন মেয়ে মানুষ, একজন মহিলা, আমি জোরে আওয়াজ দিলে পর্দার খেলাপ হবে। কাজী বায়েজিদ, এখন আমি দরজার কাছে এসেছি, অপেক্ষা করো, পানির ব্যবস্থা করে দিতেছি। রে বায়েজিদ, রাগ হয় না, গুসা হয় না রে বায়েজিদ, কারণ এটা পাখি মারা না রে বায়েজিদ, তোমার গরম কথায় মারা যাবে। এটা পাখি মারণ না যে তোমার করা কথায় মরে দেব। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন। আরে 6-7 মাস আগে পাখি মারছি, ওই কথা তো আমিও ভুলে গেছি, মনে নাই। একজন মহিলা অল্প বয়সে, আমি বায়েজিদের এই পাখি মারার খবর কেমন করে জানি? এক লোক খুব বেশি বুড়া হয়েছে, বুড়া বেশি হইয়া ছেলে বেলেরে কয়, বাবা রে, আমার তো মনে হয় আমি অনেক বুড়া হয়েছি। বলালে কয়, হ বাবা, আমাদের এলাকায় আলোচনা হইতেছে আপনি নাকি আপাতত আমাদের এই এলাকার মুরব্বী, আপনার বয়সের আর কেউ নাই। আমারও তাই মনে হয়। হাটে বাজারে গেলে যা সালাম দেয় না আমাদের মানুষের, এই সালামের ঢকে বুঝি যে আমি খুব বয়স হয়েছি আমার। বললো, হ বাবা, আপনি আমাদের এলাকার মুরব্বী, সবাই বলে হাট বাজারে। কোথায় কাজ কর বাবা, আমারে একটা গাঠি বান্ধা কিছু কাপড় চোপড় দিয়া কিছু টাকা পয়সা বেশি করে দে, আমি একটু আল্লাহ দুনিয়াটা ঘুরা ঘেরে দেখি কয়দিন থাক মতো গোবারি। পোলায়ও মনে মনে হ বাবা, আপনি গেলে ভালোই হয়, আপনার জ্বালায় সকালে টুপিয়া ঘুমান যায় না, খালি নামাজের লেগে দরজার মধ্যে বাড়ি মারেন আপনি, জাত পয়সা দিন থেকে বেশি ঘুরে দেবেন। বাপের টাকা টুকা দিয়া বিদায় করে দিছি, বাপ গেছে গিয়া বুড়াই, আজকাই গ্রাম, কালোই গ্রাম, পরশু ওই শহর, ওই শহর ঘুরতে ঘুরতে অনেক দূরে এক জায়গায় চলে গেছে। এখানে যায় দেখে কি রে, রাস্তার কিনারে একটা বুড়া মানুষ বৈশা বৈশা কাঁদতে আছে, কাঁদতে কান্দে যে উনি আর কি বুড়ার, সে ডাবল বুড়া সেই লোকটা কান্দে গিয়া সালাম দিছে, ও বুড়া মিয়া কান্দেন কাও? আমি তো মনে করছিলাম আমার সে বুড়া মানুষ দুনিয়াতে নাই, কারণ আপনি যে আমার ডাবল বুড়া, আবার কান্দেন, কারণ কি কি হয়েছে আপনার?
বললে কানবো না মিয়া, আমার বাবা আমারে মারছে, আমার বাবাই মারছে আমারে। কি আপনার বাপ আছে? কলমে বাপ না থাকলে আমারে মারবো কে? আশ্চর্য, মারতো পারে, বলে পারে মিয়া, এই শক্তি আমার বাবা। বলে আশ্চর্য, কই কে রে? হ্যাঁ, আর এই বেড়া আমার বড়, আমার চেয়ে বেশি বুড়া, আবার হের বাপ আবার মারতেও পারে, মারতে তো শক্তির দরকার। যাই হোক, আপনাকে বাড়ি ওই রাস্তা দিয়ে গেলে ওই মোড়ের মধ্যে আমাকে বাড়ি। মনে মনে কই যা আপনার বাপের একটু দেখতে যাই। আমার বৈরাগিরি বলতে চলতো না, খামা খাইছিলাম, তার বাপের একটু দেখতে যাই। গেছে এই বাড়ি, গিয়া দেখে যে হ্যাঁ যে বুড়াও একে জন্মের বুড়া। গিয়া সালাম দিছে। বুড়া মেয়ে একটা কথা, কি ওই যে রাস্তার পাশে বসে কান্দেন, আপনি নাকি মারছেন, এটা কি আপনার পোলা? বলে মেয়ে আমার পোলা না, বলে পরের পোলারে মারবো আমি? তুমি আমার বুড়া পোলারে মারে নাকি মেছেন? বলে মেয়া বাড়ি কই তোমার মারবো না? ওই পোলা কোনো কথা বলে ওর দাদারে কিছু তামুক বেড়ে দিতে হয়, পারবো না বলে। ওর দাদারে তামুক বেড়ে দিতে কিছু হয়, পারবো না, এই জন্য হাইট মতো আজকে বিটাইছি, আরো মারবো আবার এলে। বুড়ায় গাড়ি গুটে এই যে দৌড়ো করে সর্বনাশ, এই যে সব বুড়াগিরি খাটতো না। বন্ধুরা, সুলতানুল আউলিয়া হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এতিমের মতো দরজার কিনারে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, মা, এ মা, তুমি আমার মা জননী গো, আমি বায়েজিদ তোমার সন্তান। মাগো, বায়েজিদের আপন ছেলের মতো মনে করে এক লোটা অজুর পানি দাও গো মা, আমি অজু করে নামাজ আদায় করি, এরপরে তোমার সাথে কথা বলবো। মেয়েটি পানি দিলেন। বায়েজিদ বুস্তামি অজু করে নামাজ আদায় করে এবার এতিমের মতো দরজার পাশে দাঁড়াইলেন আর বলে, মা, এই বাড়িতে তোমরা কারা থাকো? তুমি ছাড়া আর কে আছে এই বাড়িতে? আর মাগো, 6 মাস 7 মাস পূর্বে আমি পাখি মারছি, ওই পাখি মারার কথা তো আমিও ভুলে গিয়েছিলাম, আমারও তো মনে নাই, কিন্তু মা, তুমি পাখি মারার খবর কেমন করে জানো? মেয়েটি বলে, বায়েজিদ, আমি এই বাড়ির বউ রে বায়েজিদ, এ বাড়ির নববধূ আমি। আমার বিবাহের বয়স এখনো বৎসর পুরা হয় না, আমি এখনো কোনো সন্তানের মা হতে পারি না। আমার এক কাঠুরিয়া স্বামী, বড় রোগা গরিব মানুষ, সারাদিন বনের মধ্যে কাঠ কাটিয়া যা কিছু পারে বাজারে বিক্রি করে এর দ্বারাই 2-1টা রুটি আমাদের আনে, আমরা খাইয়া জীবন ধারণ করি। ঝড় বাদলা হলে, ঝড় তুফান হলে, স্বামী রোগাগ্রস্ত হলে বনে যে কাঠও আনতে পারে না, রুটিও আর আমাদের ঘরে আসে না, না খেয়ে কত জীবন কাটায় রে বায়েজিদ। আমরা বড় অভাবী, আমরা বড় গরিব রে বায়েজিদ। দিনের পর দিন, সপ্তাহ পরেও সপ্তাহ চলে যায় গো বায়েজিদ, আমাদের চুলাতে আগুন জ্বলে না। আর বায়েজিদ, আমার কাঠুরিয়া স্বামী বাড়িতে আসলে আমি নিজের হাতে আমার স্বামীর গোসল করে বা নিজের হাতে অজু করাই, এরপরে আমার মাথার চুলগুলি দিয়ে আমার স্বামীর শরীর হাত পা গুলি নিজের হাতে মুছিয়া দে, স্বামীকে ঘরে আনিয়া আদর করে আমি খাওয়াই। আমার স্বামীর মাথায় তরুণ দেই, পাও টিপে দিই, বাতাস করতে করতে স্বামী ঘুমিয়ে গেলেন। রাত্র যখন নিশি হয় রে বায়েজিদ, আমি আর শোই না, ঘুমাই না, অজু করে স্বামীর পায়ের কাছে মাথাল্লা বিছায়া আমি 4 রাকাত 8 রাকাত নিশি রজনীর নামাজ আদায় করে করে বিগত জীবনের গুনার কথা স্মরণ করে আমি বসে বসে কাঁদি রে বায়েজিদ। বায়েজিদ, ওই নিশি রজনী তাহাজ্জুদের সময় যে আল্লাহর দরবারে নিরালা বসে বসে আমি কাঁদি, আমার এই চোখের পানিগুলো পড়ে রে বায়েজিদ,
এই নিশি রজনী এই চোখের পালের বিনিময়ে মহান আল্লাহ পাক আমি অভাগিনীর হৃদয়ের বাতিনি চক্ষুগুলা খুলে দিয়ে সেরে পাইছি। কাজে পৃথিবীর যখন যেখানে যা কিছু ঘটে যা হয় আমি অভাগিনী এই ঘরে বসে বসে দেখি রে পাইছি। রেকর্ডিং হাউস নাগেশ্বরী কুড়িগ্রাম। হায় আমার বান্দার চোখের পানির কথা। এই জন্য আলী কারামুল্লাহ ওয়াজহু বলেন লা'মরুকা মাদ-দুনিয়া বিদারি বাকাই কাফাকা বিদারিল মাউতি দারা ফানাই। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আলী আমার হায়াতের কসম করে বলি, আমার জীবনের কসম করে বলে, এই দুনিয়াটা একমাত্র কান্দনের জায়গা। এই দুনিয়াটাই হলো কান্দনের জায়গা। আজ কুছ কর লো মুশাক্কাত আমল কি ময়দান में, आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। এই দুনিয়া আমলের ময়দান, এই দুনিয়া কষ্ট পরিশ্রমের জায়গা। একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। কাজী বাবারা পরকালের সামান, কবরের সাবান এই দুনিয়া থেকে জোগাড় করে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, দামেস্ক শহরে বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে জাকারিয়া নবী এবং ইয়াহইয়া নবীর কবর আমি হতভাগা অনেকবার জিয়ারত করেছি। ৪৪ হাত লম্বা কবরটা জাকারিয়া নবীর এবং ৫০ হাত লম্বা কবরটা ইয়াহইয়া আলাইহিস সালামের। ইয়াহইয়া এবং জাকারিয়া নবীর মাজার থেকে দামেস্ক থেকে ৮ মাইল উত্তর দিকে গেলে হলব শহর। মুসলিম হাবিলের কবর আছে। আমি গুনাহগার অনেকবার করেছি, নিজের হাতে মাপিয়া দেখেছি। ১৪২ হাত লম্বা কবরটা হলো হাবিলে।